আমাদের প্রথম সেশনটা হলো কলেজ সিলেকশন এবং আমাদের কলেজ লাইফের পড়াশোনা নিয়ে, এটা নিয়ে জানি। কলেজ সিলেকশনের ক্ষেত্রে মনে রাখবা, কলেজের 2 টাকার দাম নাই। এইচএসসি লাইফে 2 টাকার কলেজের কোনো দাম নাই। কলেজের দাম আছে দুটা মাত্র জায়গায়। এক হলো এইচএসসি তে তোমার টোটাল নাম্বার কত আসবে, 2 হলো প্র্যাকটিক্যালে তোমার কত আসবে। এইটার মধ্যে কলেজের এফোর্ট হলো +-10%। অর্থাৎ তুমি যে কলেজ নিয়ে পাগল হচ্ছে, এটার কোনো 2 টাকার দাম নাই। আনলেস ইউ আর টকিং অ্যাবাউট এনডিসি, হোলি ক্রস, ভিকারুননিসা, টপ নচ কলেজেস, কলেজের কোনো দাম নাই। এরপরে আসলো বাসা থেকে বাসার পাশে। কলেজ সিলেকশনের সময় সব সময় চিন্তা করবা বাসায় আছে কিনা, বাসার পাশে আছে কিনা, এটাই হলো বেস্ট অপশন তোমার জন্য সব সময়। এইচএসসি লাইফ বাইরে যাওয়ার কোনো দরকার নাই, যদি না ঠেকায় পড়ি, বাসায় থাকো, বাসায় পড়ো। কলেজ সিলেকশনের সময় 4টা বিষয় মাথায় রাখতে হবে। এক হলো কোথায় থাকবো, থাকার জায়গা প্রপার কিনা। 2 হলো আমার খাওয়া প্রপার কিনা। 3 হলো আমার যাতায়াতে কতটা সময় যাচ্ছে। সর্বশেষ যেটা অনেকে ভুলে যায়, এই খরচ আমার পরিবার বেয়ার করতে পারবে কিনা। এই 4টা বিষয় যেটার সাথে মিলবে, ইনশাল্লাহ সেই কলেজ চুজ করবা। এরপরে আসো, অত্যাধিক স্ট্রিক্ট কলেজের কোনো প্রয়োজন নাই। যেই কলেজ তোমাকে 12 ঘন্টা পড়াবে, ফোন চালাইতে দিবে না, বের হইতে দিবে না, এই কলেজের কোনো যৌক্তিকতা নাই। এইচএসসি লাইফ কলেজের কোনো ভূমিকা নাই, নিজের পড়ার ভূমিকা। সো অত্যাধিক স্ট্রিক্ট কলেজে যাওয়ার দরকার নাই, আনলেস দ্যাট ইজ এনডিসি বা টপ নচ কোনো কলেজ যাদের স্ট্রিক্ট হওয়াটা মানায়। এরপরে আল্লাহ ভাগ্যে যা দিবেন তাই নিয়ে খুশি থাকবো এবং দৌড়ানো শুরু করব। টিপার আগে পর্যন্ত। এরপরে কলেজ নিয়ে 1 সেকেন্ড চিন্তা করবা না। মহান আল্লাহ তাআলা তোমার জীবনের গল্প তোমার জন্মেরও কয়েক লাখ বছর আগে লিখে রাখছে যে তোমার জীবনে কি হবে। উনি যেটা প্ল্যান করছে, উনার চেয়ে ভালো প্ল্যান পৃথিবীর কারো নাই, তোমার আমার কারো দেওয়ার ক্ষমতা নাই। সো তোমার ভাগ্যে যা আসবে চোখ বন্ধ করে তা চুজ করবা। এরপরে আসলো নিজের ইতিহাস তৈরি করো। কলেজ ভালো আসুক, কলেজ খারাপ আসুক, একটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে বলো দেখি? সেটা হলো ভালো কলেজ আসলে কেউ চিনবে না, খারাপ কলেজে যদি ভালো রেজাল্ট করি আই উইল বি সামওয়ান। সো নিজের ইতিহাস, যদি খারাপ কলেজ আছে, যদি খারাপ রেজাল্ট হয়, নিজেকে প্রমিস করো এই কলেজ আমার নাম জানবে, এই কলেজ আমাকে চিনবে। বেশি না 2 বছর পরে এই কলেজের প্রত্যেকটা স্টুডেন্টকে স্যারেরা আমার গল্প বলবে, ওটার জন্য দৌড়াও। এই গেল কলেজ সিলেকশন নিয়ে কথাবার্তা। এখন আমাদেরকে জানতে হবে 2 দিন পরে কলেজ লাইফ যে শুরু হবে, তখন কি করবা ভাইয়ারা? দেখো, কামের কলেজ বাদে অন্য কোনো কলেজে রেগুলার যাওয়া অ্যাভয়েড করো। অর্থাৎ আনলেস ইউ আর টকিং অ্যাবাউট টপ নচ কলেজে যাদের ক্লাস অ্যাকচুয়ালি প্রপার হয়। বাকি কোনো কলেজ যদি হুদাই মনে করে কিছু টিচার আছে প্র্যাকটিক্যাল আটকাই দিয়ে বলবে আইতে হবে, কোনো নাটক দরকার নাই। যে কলেজে আমার না যাওয়ার অপশন আছে সে কলেজে আমি জীবনও যাব না। কলেজের ক্লাস বোগাস, বাংলাদেশের মেজরিটি কলেজে গেল। দ্বিতীয়, তার পরবর্তীতে কিছু কলেজে তোমাকে যেতে হবে, কিছু কলেজে যেতে হবে। তো সেক্ষেত্রে ভোরে এবং রাতে পড়ার সময় বের করতে হবে। কয়েকদিন পরে যে প্রবলেমটা ফেস করবা, 9টা থেকে 5টা পর্যন্ত কলেজে চলে যাচ্ছে, ভাইয়া কেমনে পড়বো? সো রাতে ঘুমানোর টাইম দিয়ে দিতে হবে রাত 3টা, ভোরে উঠার টাইম দিয়ে দিতে হবে সকাল 7টা। ঠিক আছে? এরপরে আসো, কলেজের মধ্যে পড়াশোনা করো, যাওয়া আসার টাইমেও পড়ো। কলেজ করে ভাইয়া পড়াশোনা কিভাবে হবে? নিয়ম হইলো কলেজে যখন থাকবো ক্লাসগুলো তো আসলে কামের হয় না, পিছন দিকে যায় বসে সুন্দর মতো বই খাতা খুলে পড়াশোনা করতে হবে। যখন যাব, জার্নি করব, বাসে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, ও সময়ও পড়বো। মানুষ বলবে আতেল, আতেল তো 2 বছর পরে চান্স পাবে, যে আতেল লাগতেছে সে পাবে কিনা তাকে সেই কোশ্চেন করো। আতেল হওয়া, আমি বলি যখন বন্ধু তোমাকে বলবে তুই তো মামা লাইফলেস, তুই তো মামা আতেল, বলবি থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। ঠিক আছে? এরপরে আসো, কলেজের এক্সাম সিরিয়াসলি নাও। তুমি যেই কলেজেই পড়ো, দুকুজ্জারি কলেজ হোক বা ভিকারুননিসা হোক, কলেজের টার্গেট থাকবে যেটা হাফ ইয়ারলি, ইয়ারলি টেস্ট যা হোক, আমাকে সিরিয়াসলি এইচএসসি লেভেলের প্রিপারেশন নিয়ে এক্সাম দিবা। কলেজের টার্গেট করবা প্লেস করার, কারণ কলেজে যে প্লেস করে 90% টাইম এই পোলাপানগুলা চান্স পায়। কলেজের পরীক্ষাকে হেলা দিবা না, কলেজের পরীক্ষায় ফেল করার মধ্যে কোনো মাহাত্ম্য নাই। এরপরে আসো, সেটা হলো নিজ দায়িত্বে অ্যাডমিশন এবং এমসিকিউ নিয়ে ঘাটাঘাটি করতে হবে। দেখো বাবারা, তোমাদেরকে যে একাডেমিক অ্যাডমিশন কোর্স আমরা দেই, এখানে আমি তোমাকে শুধু একাডেমিক ক্লাসগুলা দিয়েই ছাড়ে দিতে পারতাম। আমার ম্যাথ সলভিং ইন ডিটেল, আমার কোশ্চেন ব্যাংক সলভিং, তোমাকে বুয়েটের কোশ্চেন ব্যাংক সলভিং ইন্টারের ডে 1-এ দেওয়ার কথা ছিল না, বুয়েটের অ্যাডমিশনের ক্লাস ডে 1-এ দেওয়ার কথা ছিল না। দেওয়ার রিজন কি? যাতে তুমি শুরু থেকে অ্যাডমিশন নিয়ে ঘাটো। মনে রাখবা, কোনো কলেজের তুমি কোথায় চান্স পাইলে এই নিয়ে কোনো দায় নাই। কলেজ চাই তুই জিপিএ 5 পা, আমার কলেজের নামটা বাড়ুক, দ্যাটস ইট। সো নিজ দায়িত্বে অ্যাডমিশন নিয়ে ঘাটতে হবে, নিজ দায়িত্বে এমসিকিউ নিয়ে ঘাটতে হবে। অনলাইনে অফলাইনে কেউ এমসিকিউ নিয়ে কথা বলবে না, এমসিকিউ নিয়ে সামনে অনেক কথা আসবে, বুঝবা। এরপরে প্র্যাকটিক্যাল পুরাই বোগাস জিনিস ভাইয়া, মেজরিটি কলেজে প্র্যাকটিক্যাল কোনো কামের জিনিস না।
প্র্যাকটিক্যাল নিয়ে পাগল হবে না। আমাদের বান্ধবী একটা ছিল নেত্রী, নেত্রীর মতো হবে না, ওই 3বার প্র্যাকটিক্যাল লিখতো, ঠিক আছে? ওয়ও পাইছে 25, আমিও পাইছি 25, এই শেষ হিসাব। আমার প্র্যাকটিক্যাল আমি লিখিও নাই, সাইনও স্যার করে নাই। আর কিছু কইতাম? আর কিছু কইতাম না। সেলফ স্টাডি টাইম বের করো ভাইয়া। অনেকে বলে ভাইয়া নিজে দিনে কতক্ষণ পড়বো এইচএসসি লাইফে, দিনে কতক্ষণ পড়বো? আমি বলি ভাইয়া মিনিমাম 5 ঘন্টা। অনেকে বলে ভাইয়া মাত্র 5 ঘন্টা। না মামা, টুইস্ট আছে এখানে। তোর কলেজের পড়া, তোর টিচারের পড়া, তোর বাড়ির টিচার, ব্যাচ, প্রাইভেট, কোচিং যা আছে ওগুলা তো তুই পড়তেছিস, ওটা তোর ব্যাপার। ওইলা বাদে আরো 5 ঘন্টা, ওইটা বাদে নিজে টেবিলে একা একা এলকায় এলকায় 5 ঘন্টা পড়া লাগবে মিনিমাম। এটা এর উপরে যা। কলেজ লাইফে পড়ার রুটিন কি জানো? খাওয়া, ঘুম, নামাজ, এই 3টি বাদে পুরা টাইম পড়বো। এরপরে আসি, সেটা হলো তোমার সার্কেল তোমার লাইফের অনেক কিছু নির্ধারণ করবে। কলেজ লাইফে ট্রাই করবা টপারদের সাথে বসার, টপারদের সাথে যাওয়ার, টপারদের সাথে পড়ার। কলেজ লাইফে যদি গঞ্জুট্টি ফ্রেন্ড হয়, তোমার সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট ফ্রেন্ড হয়, তুমি আরেকটা হবা ওই জায়গায়। তোমার 5টা ফ্রেন্ড সার্কেল তোমার নির্ধারণ করে তুমি আলটিমেটলি কি হবা, তোমার আশপাশের মানুষ। সো ট্রাই করো নিজের চেয়ে বেটার মানুষজনের সাথে ফ্রেন্ডশিপ করার। ও নিবে না, ঠেকায় যায় অবশ্য, 2 দিন তারাই দিবে, 3য় দিন ফ্রেন্ড বানায় নিবে। এটাই দরকার। এরপরে অনলাইনে এবং অফলাইনে সামনে কিন্তু দেখবা এক এক তোমার কিছু বন্ধু বান্ধব ম্যাথের 4টি টিচার, ফিজিক্সের 5টি কোর্স, ব্যাচে পড়ে, প্রাইভেটে পড়ে, সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত প্রাইভেট আর কোচিং আর প্ল্যাটফর্মের ক্লাস করি, মারি ফেলাও, মুখ মুখ মারি ফেলাও, এমন একটা অবস্থা। হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে কলেজ লাইফের তোমার সোর্স যত কম হবে তত ভালো। অর্থাৎ তুমি যদি একটা কোর্স, যেমন আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্স যে নিবে, সে হালকেনস্টাইন অ্যাপ ডাউনলোড করবে, লগ ইন দিবে, শেষ। আর কোনোদিন কোথাও যাইতে হবে না, ও সব পাবে এইখানে, সব পাবে এইখানে। এইচএসসি 27 কুপনে 40% ডিসকাউন্ট আছে, এটাতে সব পাবে এইখানে। সোর্স কি? একটা। আমার রুল হলো যদি আমি একটা সাবজেক্ট পারি, যদি বাড়ির পড়া দিয়ে হয়, আর কোথাও পড়বো না। আমি একমাত্র কোনো সাবজেক্টের টিচার তখনই দিব যখন আমার লাগবে। ক্রোম হইলো, ব্যাচ হইলো সবচেয়ে ওয়ার্স্ট। যার টাকা কম সে ব্যাচে যাবে, টাকা ভালো থাকলে প্রাইভেটে। অনলাইন ইজ ফর ব্যাকআপ। কখনো ফুল অনলাইনে পড়াশোনা করবো না। আমি নিজে অনলাইন প্ল্যাটফর্ম তা কইতেছি, ফুল অনলাইনে গেলে মানা মামা, ফুল মানা।